অকুপেশনাল স্ট্রেস বিভিন্ন কারণে হচ্ছে, সেটা তো যারা আমরা ফিল করছি তারা জানি, আপনারা জানেন, কিন্তু যেটা জানার বিষয় যে স্ট্রেস ম্যানেজ করবেন কিভাবে, স্ট্রেস ম্যানেজমেন্ট, অকুপেশনাল স্ট্রেস ম্যানেজমেন্ট। চলে আসবো আমাদের মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পূজা চৌধুরী আছেন, ম্যাডাম আপনার কাছে। সর্বপ্রথম বলে থাকি যে স্ট্রেস ম্যানেজমেন্ট সাধারণত প্রাইমারিলি দু ধরনের পদ্ধতির মাধ্যমে স্ট্রেসকে ম্যানেজ করা যায়। আচ্ছা, প্রথম পদ্ধতিটি একটু বলি, যেটা আমরা সাধারণ মানুষরা অবলম্বন করে থাকি, সেটা হচ্ছে যে আবেগগতভাবে কিছু পদ্ধতি হয়, ইমোশনাল ওয়ে অফ কোপিং, যেটাকে আমরা সাধারণত আনহেলদি ওয়ে অফ কোপিংও বলে থাকি। তার মাধ্যমে আমরা যারা সাধারণ লেম্যানরা রয়েছি, সাধারণ মানুষরা, তারা আমরা অবলম্বন করে থাকি। কি করে থাকি? অনেক সময় কর্মক্ষেত্রে আমাদের মধ্যে যদি কাজের মানসিক চাপ তৈরি হয়, সেই ক্ষেত্রে কারুর মধ্যে প্রবণতা থাকে যে একটু যদি মদ্যপান করা যায় বা ধূমপান করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আমার মানসিক চাপ কর্মক্ষেত্রে কমতে পারে। বা ধরুন যে কোনো সিচুয়েশন, ওয়ার্ক প্লেসের সিচুয়েশনকে আমি ওই মুহূর্তে অ্যাভয়েড করে চলি। বা ধরুন আমার সমস্যা আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখছি, আমি বাকিদের সঙ্গে আলোচনায় আগ্রহী নই। আচ্ছা, আমি একটু কল্পনার জগতে বসবাস করতে বেশি ভালোবাসি, যে থাক, সমস্যা এসছে, থাকুক, আমার মতন করেই সমাধান হয়ে যাবে, আমাকে ঈশ্বর গুরুদেব রক্ষা করে নেবেন। কিন্তু কর্মই যে পরম ধর্ম, সেটা হয়তো সেই মুহূর্তে আমরা ভুলে যাই। আবার সমস্যা আসলে নিজের কোনো দোষ, সেটা আমরা অন্য সহকর্মীর ওপরও অনেক সময় মন্তব্য করে দিই যে তার দোষে এটা হচ্ছে। বা কোনো কোনো ক্ষেত্রে নিজের রাগকে নিয়ন্ত্রণ না করতে পেরেও আমরা অনেক সময় যেটা করে ফেলি যে কর্মক্ষেত্রে নিজেদের খুব খারাপ আচার আচরণগুলো আমরা করে ফেলি। এইবার আসছি যে কি ধরনের পদ্ধতি, স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করলে আমরা কর্মক্ষেত্রে নিজেদের মানসিক চাপ বা ওয়ার্কের যে স্ট্রেস, সেটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। একদম। আচ্ছা, সবার আগে আমাকে জানতে হবে যে যে সমস্যা আমার মানসিক চাপ তৈরি করছে, সেটিকে আগে মূলত চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাইং দ্য প্রবলেম। তারপরে হচ্ছে সেই সমস্যার ব্যাখ্যা, যে আমাকে সেটা ব্যাখ্যা করতে হবে আদপেও কি সেই সমস্যা আমাকে কেন্দ্র করে, কিভাবে সেই সমস্যা আমার কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলবে। যখনই আমি সেটিকে ব্যাখ্যা করতে যাব, সেই মুহূর্তেই আমি দেখতে পাবো যে যদি সেই সমস্যা আমাকে কেন্দ্র করে হয়, আমি ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গেই আমার সমাধান সেখানেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি দেখি ব্যাখ্যা করে যে সেই সমস্যা আমাকে কোনোভাবে স্পর্শ করছে না, তাহলে তো মিটেই গেল, কোনো সমস্যা থাকছে না। অনেক সময় সেই ক্ষেত্রে আমাকে অল্টারনেটিভ সলিউশন, বিকল্প পরিকল্পনা ভেবে রাখতে হবে। প্ল্যান এ নতুবা প্ল্যান বি না হলে প্ল্যান সি, যেটা সব থেকে সহজ প্রাচ্য, সেইটিকে আমাকে সেই মুহূর্তে গ্রহণ করতে হবে। একদম। তাছাড়াও নিজের ক্ষেত্রে আমি যদি অ্যাজ আ এমপ্লয়ি, আমি অ্যাজ আ কর্মী, যে কোনো কর্মসংস্থানে আমি নিজের মধ্যে ব্যক্তিগতভাবে কি কি পরিবর্তন আনবো, যাতে আমি আমার কর্মক্ষেত্রে আমার পারফরমেন্স লেভেলকে আমি বাড়াতে পারি এবং আমার স্ট্রেসকে আমি কমাতে পারি। যেমন ধরুন, আমাকে নিজেকে স্বাস্থ্যকে বজায় রাখার জন্য প্রতিদিন আমাকে একটু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে যে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা আমাদের অল্প বয়সে বা ছোটবেলায় আমরা নিজেদের জন্য আমাদের কিছু ভালো লাগা থাকতো। কেউ আমরা ভালো তবলা বাজাতে পারতাম, তো কেউ আমরা ভালো গান করতে ভালোবাসতাম, কেউ রিসাইট করতে ভালোবাসতাম, কেউ ছবি আঁকতে, কেউ গিটার বাজাতে। যদি আমরা সেই ছোটবেলার ইচ্ছেগুলোকে, হবিসগুলোকে একটুখানি প্রাধান্যতা দিই, ধরুন যেরকম ম্যান্ডেটারিলি প্রতিদিন আমরা আমাদের কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব পালন করি, ব্যক্তিগত জীবনে সংসারের প্রতি কমিটমেন্ট থেকে আমরা যে দায়িত্ব পালন করি, সেই নিজের সেই চাহিদা, সেই ছোটবেলাকার হবিস, সেটাকে যদি একটু প্রাধান্য দিই, সেটাকে ম্যান্ডেটারিলি সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিনও যদি করি, সেই ক্ষেত্রেও মনে হয় আমার জীবনে কর্মক্ষেত্রে স্ট্রেস সেটা অনেকটা আমি কোপ আপ করতে পারবো। আর একটি হচ্ছে নিজের খাদ্য তালিকার মধ্যে স্বাস্থ্যকর খাদ্যের তালিকায় রাখা উচিত। কিরকম? আমরা আমাদের মনের পছন্দের খাবার, যেটা আমরা সাধারণত জাঙ্ক ফুড বলে থাকি, সেই খাবার আমরা হয়তো খেতে বেশি পছন্দ করি, কিন্তু যদি সেটাকে প্রতিদিন বা প্রতিনিয়ত না রেখে সেটাকে ধরুন মাসে 2 বার বা তাতেও যদি অসুবিধা হয়, যেহেতু 30 দিনে মাস হয় সাধারণত, যদি 10 দিনে একবার রাখা যায়, সেটা মূলত তাকে অনেকটাই তার স্ট্রেসকে ম্যানেজ করতে সাহায্য করবে। রিল্যাক্সেশন একটা খুব সুন্দর জিনিস। আমাদের কিছু রিল্যাক্সেশন মেথড আছে, যেমন ধরুন ডিপ ব্রিদিং আছে, আমাদের মাইন্ডফুলনেস বেস ডিপ ব্রিদিং আছে, বা মাইন্ডফুলনেস বেস মেডিটেটিং রিল্যাক্সেশন টেকনিক আছে। সেই সংক্রান্ত যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করেও কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমরা স্ট্রেসকে ম্যানেজ করতে পারি। যোগাও এখন প্রমোট করা হচ্ছে, যোগাও আছে। টাইম ম্যানেজমেন্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কতটা সময়ে আমার কর্মক্ষেত্রে কোন কোন কাজের ক্ষেত্রে আমি সেটা রাখবো।